প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ট্রাভেলার সরারের সঙ্গে আছি আমি মোহাম্মদ গোলাম সরোয়ার সিজন। এই মুহূর্তে আছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায়। এটি ওসমানীনগর উপজেলার পাশেই। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি দেখাতে চলছি সেটি হচ্ছে ডাকবাংলো। এটি হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেল বা গেস্ট হাউস। প্রতিটি উপজেলায় একটি করে ডাকবাংলো আছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডাকবাংলোর ভিতরের অবস্থাটা দেখাবো। চলুন দেখে আসি। ডাকবাংলো বা গেস্ট হাউসটি সাধারণত সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে। আপনি যদি সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী হয়ে থাকেন এবং আপনি যদি বিশেষ কাজে অন্য কোনো জেলায় বা উপজেলায় যান, সেখানে থাকার অসুবিধা হয়, তাহলে আপনাকে এই ডাকবাংলোর সুযোগ সুবিধাটা দিবে কিংবা আপনি সেখানে থাকতে পারবেন। তবে যদি আপনি বেসরকারি কিংবা কোনো কোম্পানির লোক হয়ে থাকেন তাহলে এই সুযোগটা পাওয়া আপনার পক্ষে প্রায় নেই বললেই চলে। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যই মূলত এটি করা হয়েছে। তবে যদি আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী না হন কিন্তু সরকারের কোনো প্রতিষ্ঠান বা সরকারের সাথে লেয়াজু আছে সরাসরি বা কোনোভাবে আপনি এই ধরনের কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাহলে আপনি এই সুযোগ সুবিধাটা পেয়ে থাকবেন। আর যারা বেসরকারি কিংবা বিভিন্ন কোম্পানিতে আছেন তারা যদি আসেন তাহলে অবস্থার ভিত্তিতে তারা পদক্ষেপ নিয়ে থাকে। সাধারণত বেসরকারিতে যারা আছেন কিংবা কোম্পানিতে যারা চাকরি করেন তারা ডাকবাংলোর সুবিধাটা পান না। তবে আমি শুনেছি যে কিছু কিছু জায়গায় যদি সেটি খালি থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাহলে সেগুলো ভাড়া দিয়ে থাকে। প্রতি রাত 300 থেকে 500 টাকা হয়ে থাকে। আমি আজকে যেখানে আছি সেটির ভাড়া আমাকে 400 টাকা করে গুনতে হচ্ছে। এরপরে আপনি যখন এই রুমটা ছাড়বেন, ডাকবাংলোটা যখন ছাড়বেন, তখন এখানে যিনি দায়িত্বরত আছেন তাকে হয়তো একটু চা নাস্তা পানি দিয়ে যেতে হয়। এটা হচ্ছে অনেকটা টিপস দেওয়ার মতো। এটি আপনি না দিলেও চলে, তবে সাধারণত আমরা যারা আছি মাঝে মাঝে আসি তারা দিয়ে থাকি আর কি। তো এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, ট্রাভেলার সারোয়ারের মাধ্যমে আজকে ডাকবাংলোর ভিতরের চিত্রটা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।